কি খাবা? ভিডিও কলে নাই ভিডিও কল করে খায়, ভিডিও কল না কথা হইলো ভিডিও কল করবে তারপরে খাবে। একটা মানুষ না খায় কে রে বাবু? কোন বাড়ি আগে আসছিল কোনোদিন? না এখানে আসছিল আগে? প্রথম আসছি হ্যাঁ প্রথম। তোমার বাড়ি কোথায়? এই সাবালে বিয়ে যা ওটা মারি না। প্রথম আসছি, ও আমাকে বলছে যে নিয়ে যাবে। আমার বাচ্চা সহ আমাকে ভালোবাসে 3-4 বছর ধরে। এখন কালকে বলে কি আমার বাবা মা আছে, এক সময় বলছে যে বাবা মা আছে, তো বলছে কি আমি হচ্ছে তোমার, আমি নিজে বলছি যে তোমার বাবা মাকে তোমাকে ছাড়তে লাগবে, বাবা মা তো মাইনে নিবে না। ও বলছে কি যে বাবা মা আছে তখন ছাড়তে হবে, কোনো উপায় নাই, তোমাকে ভালোবাসি, এগুলো কথা বলছিল। আর এরকম করে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে 3 বছর হয়ে গেল। 3 বছর ধরে কথাটা বলি, আসে দেখা টাকা করি একটু, ঠিক আছে। তারপরে কালকে জানাচ্ছে আমাকে কি, কালকে যখন আমি বলছি এবার নিয়ে যাবে, তো তুমি তো বলছিলে, বলে কি এইবার না আরো 3 মাস ওয়েট করো। এরকম করতে করতে আরো গেছে। তাই জন্য আমি ঠিক আছে, তুমি যে এরকম করতেছো, আমি জানি না, আমার সহ্য হচ্ছে না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না, বাঁচতে পারবো না, আমি সব ছাইড়ে আসছি, মানে তোমাকে সব আমার বরকে ভুলে তোমাকে আমি তোমার স্বামী জায়গাটা দিচ্ছি তোমাকে। যবে থেকে আমাকে শিখতে শুরু করেছি তবে থেকে আমি স্বামী জায়গায় ও পড়াইছে? হ্যাঁ পড়াইছি, নিজে পড়াইছি, প্রথম নিজে পড়াইছি, এখন না করছি। তারপরে হ্যাঁ আমার কাছে ছবি নাই, কারণ ছবি ওর কাছে ছিল, ছবিটা আমি বলছি তুলি, তো তুলে নাই। তার মানে কথা হচ্ছে আমি অতটা গুরুত্ব দিই নাই, ও পাশে ছিল, আমি ভাবতে পারি নাই যে আমাকে এইভাবে ঠকাবে, মানে কি বলবো, এইভাবে ঠকাবে ভাবতে পারি নাই। তোমাদের বাড়ি কোথায়? এখন ও বাড়িতে কালকে 9টার দিকে রাতে বেলা লাস্ট মেসেজ হচ্ছে, তারপরে কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, যে কয় কি তোকে আমি আনতে পারবো না, বলছি কেন, কি আমার বাবা মা আছে, আমি যে তুমি তো নিজে বলছিলে, এখন অস্বীকার করছে। তাহলে ঠিক আছে, তুমি যদি আমাকে এরকম করো তাহলে আমি কালকে বাড়ি যাবো। তারপরে ফোন করিস, কালকে রাত থেকে দুইটা অব্দি ফোন করছি, সুযোগ পাইছে মোবাইল, আজকে সারাদিন সুযোগ পাইছে মোবাইল, সারাদিন কালকে ঘুমাইতেও পারি নাই, মানে যাই দিয়েছিলাম খাতেও খাই নাই, কিচ্ছু না। এরকম করে আমি আজকে সাহস নিয়ে আমি আসলাম এখানে। ওর মা আমাকে মারছে অব্দি, ও বলছে যে মায়ের খাবি, এটা বলছে। আমি বলছি তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? আমি বলছি কি মারলে মারবো। বাড়ি কোথায়? বাড়ি ময়নাগুড়ি। কি পরিস্থিতি বন্ধুরা, কি পরিস্থিতি, মানুষ কাকে বিশ্বাস করবে এই জামানায়। দেখো ব্যাপারটা হলো যে ছেলেটা এই মেয়েটার সঙ্গে একটা রিলেশন ছিল, মেয়েটার আবার বর ছিল, ভালোবাসার রিলেশন ছিল, বর থাকার সত্ত্বেও ভাই এখনকার মেয়েরা কাকে বিয়ে করবে, কাকে বিয়ে করে কাকে ভরসা করবে, বিশেষ করে মেয়েদের তো। নমস্কার ভাই, আমি আবার একটা নমস্কার দিচ্ছি ভাই। তোমাদের যার বউ আছে, আমি একটা কথা তোমাদেরকে বলি, সাবধানে রেখো বউ ভাই, ঠিক আছে? না দেখবা কখন কোন কে তোমার বউকে মানে কাটিং করে নিয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটা সবার ক্ষেত্রে হতে পারে ভাই, এটা সবার ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হতে পারে। মানে কি অবস্থা দেখো, ওর একটা বর ছিল, মানে সুখের সংসার ছিল, থাকার পরও সেইখানে এই ছেলেটার সঙ্গে তো রিলেশন হয়েছে, কোনো রকম কোনো রিলেশন, ভালো মন্দ খারাপ রিলেশন একটা হয়েছে। হওয়ার পরে ছেলেটা কী করেছে, ছেলেটা মানে হয় না যে প্রথম একটু এক্সাইটমেন্ট থাকেই ভাই, যে কোনো রিলেশনে থাকতে পারে ভাই, ঠিক আছে? মানে এইসব রিলেশনে বিশেষ করে একটু এক্সাইটমেন্ট থাকে যে কবে 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 মামু আমাদেরও হবে, এমন সিঙ্গেল ছেলেদের মধ্যে যেটা হয় আর কি। বৌদি একটা পেয়ে গেছে, ঠিক আছে? মানে বৌদি বলবো ভাই, বৌদি বলবো না তো কী বলবো, অন্য একজনের বউ ছিল, তো সে বিবাহিত অবস্থায় শাঁখা সিঁদুর অলরেডি সে পড়াইছিল, তো শাঁখা সিঁদুরের উপরে ওই ছেলেটা আবার একটু সিঁদুর পরে দিয়েছে, মানে ওভার ট্রাম, মানে ডবল ট্রাম করেছে, ঠিক আছে? আবার একটু সিঁদুর পরে দিয়েছে, মানে সিঁদুর বউটা পরে, আগেও পড়তো, এখনও পরে, আগেও পড়তো, আজকেও পরে। বাট সমস্যাটা বা পার্থক্যটা কোথায় বলো? পার্থক্যটা আগে যে সিঁদুরটা পরতো সেটা প্রথম বরের নামে, ঠিক আছে? পরে যে সিঁদুরটা পরে সেটা এখনকার ওই ছেলেটার নামে, ঠিক আছে? এইবার মানে ওর ভিতর থেকে মনটা দুভাগ হয়ে গেছে, একটা আগে একদিকে একটা ছিল ওই ছেলেটা, আর এদিকে এই ছেলেটা, ঠিক আছে? এখনও ও চলে গেছে এই পথে। সিঁদুর কিন্তু পরে, সিঁদুর বাড়িতে বসে যেমন প্রতিনিয়ত সিঁদুর পরতো সেই রকমই সিঁদুর পরে। যেই দিন থেকে, যেই মুহূর্ত থেকে এই ছেলেটা সিঁদুর পরে দিয়েছে, সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে এই বউটা এই ছেলেটার হয়ে গেছে। মানে কি জিনিস হবো, সিঁদুর যে পরাবে বউ তার ভাই, ঠিক আছে? আমরা ছোটোবেলায় গল্প শুনতাম যে যদি কারো ভালো লাগতো তাহলে সে লুকিয়ে চুরিয়ে গিয়ে মাথার মধ্যে সিঁদুর দিয়ে দিত। সিঁদুর দিতে বলে মানে তুমি সাকসেসফুল, ঠিক আছে? তুমি সাকসেসফুল বয়, সিঁদুর দিতে বলে বউ তোমার বা সেই মেয়ে তোমার, সিঁদুর দিলেই বিয়ে হয়ে গেল, ঠিক আছে? এরকম একটা বিষয় ছিল, এরকম একটা প্রথা ছিল, বলতে পারো কুসংস্কার প্রথাই বলা যায় এগুলোকে, ঠিক আছে? তো সেই জায়গা দাঁড়িয়ে মানে সিঁদুর দিলেই বউ হয়ে গেল, মানে সিঁদুর দিলে ভিতর থেকে একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়, ভালোবাসা, ও আমাকে সিঁদুর পরিয়ে দিল, আমাকে বিয়ে করলো, আই থিঙ্ক তার মানে আমি ওর বউ,
আমি ওর বউ, ঠিক আছে? তো এরকম একটা অ্যাট্রাকশান তৈরি হয়, তো সেই জায়গা দাঁড়িয়ে এখন অ্যাট্রাকশান একটা হয়েছে ওদের মধ্যে। তো সিঁদুর ওরা পরিয়ে দিয়েছে, ছেলেটা ভাবছে যাক বৌদির সঙ্গে একটু সময় টময় কাটাবো, টাইম পাস করবো, বা এই মেয়েটার সঙ্গে একটু টাইম পাস করবো, একা একা থাকি, একা লাইফের জীবনে যদি টাইম পাস করতে করতে যাক পরবর্তীকালে আমি বিয়ে করে নেবো। এখন হয়তো বিয়ে করবে না, ছেলেটা এমন একটা কিছু ভেবেছিল, বা হয়তো ভেবেছিল এনাকে নিয়ে থাকবে। হয়তো সেই সবসময় যে ছেলেটারই দোষ হবে এটা তো একদমই না, এনারও তো দোষ থাকতে পারে তো ভাই, থাকতে পারে। কারণ মেয়েদের তো আমি বাবা যে আর একটা বর্গে ছেড়ে আসতে পারে, সে আবার এই ছেলেটার কাছে আর কি মানে কি হতে পারে সেটা বুঝতে পারছো ব্যাপারটা। এখন ওই মেয়েটা ওর বরকে ছেড়ে এসে এখন এই ছেলেটার প্রতি ও আকৃষ্ট হয়ে গেছে, ভালোবাসা প্রেমে ডুবে গেছে, ঠিক আছে? এখন বলছে না তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। এখানে কি লিখছে তো 3 মাসের বাচ্চা নিয়ে প্রেমিকার জন্য ধর্নায়, মানে প্রেমিকার বাড়ির সামনে, মানে মাত্র 3 মাসের বাচ্চা নিয়ে প্রেমিকার বাড়ির সামনে এসে ধর্নায় বসেছে এই কারণেই যে আমি তোমার সঙ্গে থাকবো, আমি আর বাড়িতে যাব না, আমাকে বাড়িতে পাঠাবে না, বাড়িতে চলে গেলে আমি মরে যাবো, ঠিক আছে? ওই জন্য মানে প্রেমিকা ছাড়া থাকতে পারছে না, ঠিক আছে? 3 মাসের বাচ্চা, ভাবো 3 মাসের বাচ্চা বিচলির উপরে শুয়ে রেখেছে আর পাশে বসে রয়েছে, মানে আমি বাচ্চা কাচ্চা কিচ্ছু চাই না, আমি শুধু তোকে চাই, মানে তোমাকে চাই। আর ওই ছেলে তো বলছে না আমি বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি মেনে নেবো না ভাই, বাচ্চা তুমি অন্য ডিম নিয়ে এসছো আমার কাছে, আমি তো মেনে নেবো না, ঠিক আছে? এখন ও ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে যাওয়া হয়, এখন মেয়েটা বাড়ির সামনে চলে এসছে, বাড়ির সামনে চলে আসার পর ধর না আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, ওকেই চাই, মার খাবো যাই হবে হবে, মার খাবো মরে যাবো, তাও আমার ওকেই চাই। মানে এই জন্য মেয়েটা বাড়ির সামনে অলরেডি চলে এসেছে, চলে আসার পর যা হয় আর কি, এই বাড়ির সামনে এসে ফোন করছে, ভিডিও কল করো, ফোন করো। মেয়েটার মা নিকে আবার একটু হালকা পাতলা মেরেওছে, দেখে মেয়েটা যা বললো যে মেয়েটার মা একটু মেরেছে, বলছে মার খেতে রাজি আছি, যা ইচ্ছে হয় তাই রাজি আছি, বাট আমার ওকে চাই। দেখো কত ভালোবাসা ছেলেটার প্রতি, কত ভালোবাসা। ছেলেটা তো আবার ওকে চায় না এখন, ছেলেটা বলছে না আমি ওর বাচ্চার সময় আমি ওকে বিয়ে ঠিক করতে পারবো না, বাচ্চা বিবাহিত, একটা অবিবাহিত ছেলে বাচ্চা বিবাহিত মেয়েকে বিয়ে করবেই বা কেন? এখন তার প্রশ্ন থাকতেই পারে, ঠিক আছে? যার যার মেন্টালি, অনেক ছেলেরা তো বিবাহিত বৌদেরও বিয়ে করে, দেখি তো ভাই আমরা, ঠিক আছে? তো চারিদিকে এক একজন এক এক রকম, যার যেরকম ভালো লাগে, যে যেরকম পায় মেন্টালিটির ব্যাপার থাকে, এটা একটা। তো চলো দেখি এই ভিডিও কিছু কমেন্ট বক্স আমরা দেখি যে কী লিখছে মানুষ, যে আগে প্রেম হতো বিয়ের আগে আর এখন প্রেম হয় বিয়ের পরে, সবই ডবল ডবল। একদম অনেস্টলি বিশ্বাস করো, এটা একদম সত্যি কথা, হাস্যকর হলো এটা বাস্তব সত্য, যে আগে প্রেম হতো বিয়ের আগে আর এখন প্রেম বেশিরভাগ ক্ষেত্রে হয় বিয়ের পরে। কেন জানো? এখনকার বিয়ের ক্ষেত্রে প্রেম হওয়ার কারণটা হলো এই অল্প বয়সে মেয়েগুলো, ওই মনে হয় 17, 18, 19 মধ্যে তাদের বিয়ে টিয়ে কমপ্লিট, 19-এর মধ্যে বিয়ে টিয়ে তারা করে নেয়, তারপরে তারা কি 20-20 হয়ে গেলে আর ভালো লাগে না, 20-21 ওই 2 বছর একটু ভালো চলে, তারপরে 22-এর পর থেকে তাদের জীবনে কাল নেমে আসে, তারপরে 23-24 যখন মেয়েটার বয়স হয় তখন মানে 22-এর থেকে অলরেডি শুরু হয়ে যায় ফোনে খুচাখুচির সঙ্গে, মানে মেসেজে, ঠিক আছে? মেসেজ, কথা বলা, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে কথাবার্তা বলে, ফোনে কথাবার্তা চলে, বিগতভাবে সুন্দরভাবে কথাবার্তা চলে, কথাবার্তা চলতে 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 তার ফুস করে চলে যায় কোথাও, ঠিক আছে? তাই এটাই হয় ভাই, ঠিক আছে? এখানে লিখছে খুব ভালো হয়েছে, দেখ কেমন লাগে, এমনি কি হয়েছে পরে আরও বুঝবি, দুজনে শিক্ষা হোক, স্বামী থাকতে অন্য জনের সাথে প্রেমে, আবার ছেলেটা ও বুঝুক, ছেলেটাও বুঝুক মানুষের বউয়ের সাথে প্রেমের জঘন্য কোয়ালিটি। আচ্ছা বাচ্চাটা কার? বাচ্চাটা এর বাচ্চা ভাই, মেয়েটার বাচ্চা, ঠিক আছে? তাহলে যে তোমাকে যে ছেলেটা বিয়ে করেছেন তোমাকে খুব বিশ্বাস করে বিয়ে করেছেন, কিন্তু তুমি বিশ্বাস আঘাত করেছো, তোমার কিন্তু চরম শাস্তি হওয়া উচিত। ভাই কি বলবো ভাই, এদের শাস্তি, এদের কি শাস্তি দেওয়া দরকার তোমরা একটু বলো তো? এদের জন্য কিন্তু আইন কানুন নেই, এদের জন্য কোনো রকম আইন নেই, কোনো রকম কানুন নেই। এরা যখন বলো, এরা যদি বলে আজকে আমি রামের সঙ্গে থাকবো, তো রামের সঙ্গেই থাকবো ভাই। এরা যদি কালকে যদি বলে না আমার রামকে আর পছন্দ, আমার শ্যামের পছন্দ হচ্ছে, আমি শ্যামের সঙ্গেই থাকবো, তো ভাই ওরা শ্যামের কাছে চলে যেতে পারে। এর জন্য আইন ফাইন কিচ্ছু না, আইন ভাই এদের জন্য নেই। আইন এদের মানে এদের মেয়েদের উপরে আইনের চোখ দুটো বন্ধ থাকে, আর ছেলেদের বেলায় আইনের চোখগুলো ডালা করে এরকম বড় বড় করে খুলে যায় আইনের, ছেলেদের বেলায়, ঠিক আছে? জানি না যে এরকম কেন ভাই, ঠিক আছে? মেয়েরা এরকম, এটা এই মেয়েটার সমস্যা না, আমরা এই মেয়েটাকে দিয়ে হয়তো একটা এক্সাম্পল বলছি, বাট এই বিষয়টা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে, তুমি প্রত্যেকটা এলাকায় চলে যাও, মনে করো 100 যদি ফ্যামিলি থাকে তার মধ্যে মানে 70টা কি 60-70টা ফ্যামিলির মধ্যে এরকম টুকটাক চলেই ভাই, ঠিক আছে? তুমি বুঝতে পারবে না, জানতে পারবে না, বাট মানে এটা তলে তলে চলে ভাই, অনেক কিছু চলে, এটা মানুষ, আজকালকার মানুষ বোঝে, জানে, সবাই বোঝে, ঠিক আছে? এই একটা প্রেম করে ভুলতে পারি না, আর এরা কি করে বর ছেড়ে নোংরা ধরে কি করে যে বরকে ভুলে যায়, আর এই ভালোবাসা ভালো, কিন্তু বেবিটার কথা ভাব, মা নামে কলঙ্ক যত সব মোরে নাঙের আশায়। দেখো এই মেয়েটার একটু ছবিটা আমি দেখবো ভাই, তোমাদেরকেও দেখাবো ভাই, ঠিক আছে? তো ভাই আমার মতন কথা, এটা আমার মনের কথা বলে দিয়েছে মেয়েটা ভাই, ঠিক আছে? তো সত্যি ভাই আমরা রিয়েলি একটা প্রেম করে ভাই যেখানে আমরা ভুলে থাকতে পারি না, মানে একটা প্রেম করে বছরের পর বছর কেটে যায় ভাই, তারপরে তার কথা ভুলতে পারি না, তার কথা ভুলে ভাই অন্য একজনের কোলে গিয়ে মাথা রাখতে পারি না, বা অন্য একজনের হাত ধরে ঘুরতে পারি না। আর সত্যি এরা কীভাবে পারে ভাই, এটা সত্যি দেখো মেন্টালিটি। এই যে অনেকে বলে না মেয়েরা খারাপ হয়, দেখো এই মেয়েটার কমেন্টটা পুরো সত্যিই ভালো লাগলো, সব মেয়েরা খারাপ হয় না ভাই, যুগে জামানায় সব মেয়েরা খারাপ হয় না, ঠিক তেমন যে সব মেয়েরা যে ভালো হবে সেটাও কিন্তু একদমই না। বাট এই মেয়েটাকে দেখো তোমরা, দেখেছো
মেয়েটার কথাটা শুনেও অনেক ভালো লাগলো ভাই, তাই মেয়েটার প্রোফাইলটা একটু দেখালাম তোমাদেরকে। বাট যাই হোক, তো তোমরা জানাবে অবশ্যই, কমেন্টে জানাবে। আর কি কমেন্ট আছে একটু দেখি। এখানে লিখছে, আমি একটা জিনিস বুঝি না, ভাতার থাকতেও তোমার মনে এত প্রেম উঠলো পরে কিসের জন্য? আমাকে আগে এই প্রশ্ন উত্তর দিবা। কি বলবো, বললাম না যে আইন কানুন এদের জন্য কিছু না। এরা আজকে বরের সঙ্গে থাকবে, কালকে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবে, কালকে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবে, আবার আজকে বরের সঙ্গে থাকবে। মানে এরা টুই নন, দুদিকে সার্ভিস চাই এদের, ঠিক আছে? একদিকে সার্ভিস হলে হয় না ভাই। এরকম শুধু এই মহিলাকে আমি বলছি না, এরকম প্রচুর মহিলা আমাদের সমাজে আছে যারা ছেলেদেরকেও দিনের পর দিন বরকেও বোকা বানায় আর দিনের পর দিন বয়ফ্রেন্ডকেও বোকা বানায়। এর জন্য দায়ী ওই মেয়েগুলো না ভাই, এর জন্য দায়ী আমরা ছেলেরা। আমরা জেনে শুনেও চুপচাপ থাকি, কিছু বলি না ভাই। আমরা শুধু ভাবি না ঠিক আছে, আমাকে যদি এবার ভালো টালো না বাসে, আমরা ভাই ভালোবাসার অভাব, তো ভালোবাসার ভিখারি তো আমরা ছেলেরা। তাই ভাই একটু ভালোবাসা যেখানে ভাই সেখানে দৌড়ে মুখ উঁচু করে দাঁড়িয়ে পড়ি, যদি একটু ভালোবাসা দেয় ভাই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট বক্স, তোমার সুন্দর সুন্দর কমেন্ট তোমরা কমেন্ট বক্সে করে যাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।